জমিনে এমন আছে জজেরাও নাকি ঘুষ খায়, ঘুষ খাওয়ার পরে একটা সত্য মামলারে মিথ্যা বলে প্রমাণিত করে দেয়, আবার একটা মিথ্যা মামলারে ঘুষ খাওয়ার পরে সত্য প্রমাণিত করে দেয়, ওই মিথ্যা মামলার কারণে সাজা দিয়ে দেয়। আমার ভাইয়েরা, এটা হলো জ্বলন্ত প্রমাণ। এই বাংলার জমিনে যারা জ্ঞানী মানুষ ছিলেন, মতিউর রহমান নিজামী, আমার ভাইয়েরা, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ, পৃথিবীর জমিনে আমার মনে হয় এমন তাফসির কারো পৃথিবীর জমিনে আজও পর্যন্ত আসেনি। আমার মনে হয় আর আসবে কিনা সন্দেহ আছে। প্রাণপ্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের উপর শুকরিয়া জ্ঞাপন করে যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রতিদিনের ন্যায় আজকেও কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলেন। ওই রব্বে কারিমের উপর শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দু আলম বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম সকলেই পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন হবেন বিচারক। বিচারকের চেয়ারে আল্লাহ বসবেন। দুনিয়ার কোনো রাজা বাদশাহ, দুনিয়ার কোনো আপনার কি বলেন জজ থাকবে না, উকিল কেউ থাকবে না, কোনো বিচারক থাকবে না। দুনিয়ার জমিনে বিচারকদেরকে ঘুষ দিলে পার পাওয়া যায়, কিন্তু কিয়ামতের দিন এমন একজন বিচারক থাকবেন, প্রত্যেকটা মানুষ তার চুল পরিমাণ কর্ম যদি করে অপকর্ম করে থাকে তারও শাস্তি ভোগ করতে হবে, চুল পরিমাণ যদি নেকের কাজ করে তারও সে পুরস্কার পেয়ে যাবে। এমন একজন বাদশাহ, এমন একজন বাদশাহ, এমন একজন আল্লাহ, এমন একজন চেয়ারে বসবেন, কোনো মানুষের উপরে কোনো জুলুম করা হবে না, অন্যায় করা হবে না, কোনো মানুষকে অন্যায়ভাবে জাহান্নামে দেওয়া হবে না, কোনো সুজন প্রীতি সেই দিন চলবে না। দুনিয়ার জমিনে সুজন প্রীতি হয় ভাই।